নবী বলছে দুই জিনিসের আসক্ত কোনদিন তৃপ্ত হয় না। এক, ইলমের আসক্ত। দুই, দুনিয়ার আসক্ত। দুনিয়া লুবি, সম্পদের লুবি। যে এই যে যারা সুদ, কিস্তি, লোন, এরপরে ঘুষ, ওজনে কম দিয়া, 2 নম্বরই বাটপারি সিটারি কইরা, 6 নম্বরই কইরা 24 ঘন্টা আরো দুনিয়া, আরো দুনিয়া, আরো দুনিয়া, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আরাসিনি, আরাসিনি দুনিয়া। এরা জীবনে কোনোদিন তৃপ্ত হয়। আরেকটা হলো সত্যিকার ইলম যে অর্জন করে সে কখনো তৃপ্ত হয় না, বরং সে শেষ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহর জীবনীতে আছে, আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম, ইমামে আজমের শাগরিদ রশিদ, উনি মৃত্যুর পূর্বে শেষ উনি জিজ্ঞাসা করতেছিলেন, ওই জামানার বিখ্যাত আলেম দ্বীন উনাকে জিজ্ঞেস করছে, উনাকে দেখতে আসছে, আর শেষ উনি বলছে হজ্জের সময়ে যে ফাতর মারে শয়তান রে, এইটা কোন বাহন মানে গাধা, ঘোড়া, খচ্চর, এইটার উপরে বৈশা পাথর মারা উত্তম নাকি পায়ে হাইটা পাথর মারা উত্তম? তোর ওই বুজুর্গ বলতেছেন, হযরত আপনার এখন মুমূর্ষ অবস্থা, শেষ অবস্থা, আপনার জান যায়, রুহু যায়, অহন পাথর কেমনে মারলে উত্তম, এটা বুঝি আপনার এখন দরকার, এটা না হইলে চলে না। উনি বলছে, হায় তুমি কি বললা, ইলমের একটি অজানা বিষয় না জেনে কবরে যাওয়া চাইতে ওই বিষয়টি জেনে কবরে যাওয়া আমার কাছে অনেক বেশি উত্তম, অনেক বেশি প্রিয়, অনেক বেশি। উনি কবরে যাইতেছে, অথচ উনি জিগায় যে পাথর কেমনে মারলে ভালো উত্তম। মানে শেষ মুহূর্ত পর্যন্ত ইলম চর্চা, জ্ঞান চর্চা।